মাহমুদ নামে এক গরিব ছেলে ছিল, যে তার বিধবা মায়ের সাথে বাগদাদ শহরের এক ছোট্ট কুঁড়েঘরে বাস করত। তার বাবা যখন মারা যান তখন মাহমুদের বয়স মাত্র 10 বছর। বাবার মৃত্যুর পর তাদের সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। মাহমুদের মা সেলাই করে সামান্য কিছু উপার্জন করতেন, আর মাহমুদ বাজারে মানুষের মালপত্র বহন করে কিছু পয়সা আয় করত। তাদের দুবেলা খাবার জোটানোই কঠিন হয়ে পড়ত অনেক সময়। কিন্তু মাহমুদের মা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন মহিলা। তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং মাহমুদকেও ছোটবেলা থেকে দ্বীনের শিক্ষা দিয়েছিলেন। যত কষ্টেই থাকুক না কেন, মা ছেলেকে সবসময় বলতেন, বেটা মাহমুদ, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি কখনও তার বান্দাদের অসহায় রাখেন না। ধৈর্য ধর আর সৎ পথে চল, আল্লাহ একদিন তোমাকে উঁচুতে তুলবেন। মাহমুদ প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে বসে কুরআন তেলাওয়াত করত। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মসজিদের ইমাম সাহেব তাকে কুরআন শিখিয়েছিলেন। মাহমুদ অত্যন্ত সৎ এবং বিনয়ী ছিল। বাজারে যখন সে কাজ করত, সবাই তার সততার প্রশংসা করত। একদিন এক ধনী ব্যবসায়ী তার মালপত্র বহন করার জন্য মাহমুদকে ডাকলেন। মাহমুদ সযত্নে সব মালপত্র ব্যবসায়ীর দোকানে পৌঁছে দিল। ব্যবসায়ী খুশি হয়ে তাকে স্বাভাবিকের চেয়ে বেশি পয়সা দিতে চাইলেন, কিন্তু মাহমুদ বলল, না হুজুর, আমি শুধু আমার প্রাপ্য নেব, বেশি নিলে সেটা হারাম হবে। ব্যবসায়ী অবাক হয়ে গেলেন এই গরিব ছেলের সততা দেখে। দিন যেতে লাগল। মাহমুদের বয়স যখন 18 হলো, তখন তার মা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। মাহমুদ দিনরাত পরিশ্রম করে যা আয় করত তা দিয়ে মায়ের চিকিৎসা চালাতে লাগল। কিন্তু আল্লাহর ইচ্ছায় তার মা সুস্থ হয়ে উঠলেন না। মৃত্যুর আগে মা মাহমুদকে বললেন, বেটা, আমি তোমাকে কোনো সম্পদ রেখে যেতে পারলাম না, কিন্তু একটা জিনিস রেখে যাচ্ছি, সেটা হলো আল্লাহর ভয়। সব সময় সৎ থেকো, নামাজ পড়ো, গরিবদের সাহায্য করো আর আল্লাহর রাস্তায় চলো। মা মারা যাওয়ার পর মাহমুদ একেবারে একা হয়ে গেল, কিন্তু মায়ের শেষ কথাগুলো সে কখনো ভোলেনি। একদিন মাহমুদ বাজারে বসেছিল। এমন সময় এক বৃদ্ধ মানুষ এসে তাকে বললেন, বেটা, তুমি কি আমার এই বস্তাটা শহরের বাইরে এক জায়গায় পৌঁছে দিতে পারবে? মাহমুদ রাজি হয়ে গেল। বৃদ্ধ বললেন, পথটা অনেক লম্বা, কিন্তু তোমাকে আমি ভালো পারিশ্রমিক দেব। মাহমুদ সেই ভারী বস্তা কাঁধে নিয়ে গরমের মধ্যে অনেক পথ হেঁটে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিল। বৃদ্ধ খুশি হয়ে তাকে যে টাকা দিলেন তা ছিল মাহমুদের 1 মাসের আয়ের সমান। ফেরার পথে মাহমুদ একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে দেখল কিছু এতিম বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় বসে আছে। মাহমুদ তার সব টাকা দিয়ে তাদের জন্য খাবার কিনে দিল। নিজে খালি হাতে বাড়ি ফিরল, কিন্তু মনে অপূর্ব এক শান্তি অনুভব করল। সেই রাতে মাহমুদ স্বপ্ন দেখল। স্বপ্নে তার মা এসে বললেন, বেটা, তুমি ঠিক পথেই আছো, আল্লাহ তোমার উপর খুশি, শিগগিরই তোমার ভাগ্য পরিবর্তন হবে। সকালে ঘুম থেকে উঠে মাহমুদ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল। এরপর থেকে মাহমুদ প্রতিদিন তাহাজ্জুদ পড়া শুরু করল। কয়েকদিন পর সেই বৃদ্ধ আবার মাহমুদকে খুঁজে এলেন। বললেন, বেটা, তুমি খুব সৎ এবং পরিশ্রমী, আমি তোমাকে আমার কাফেলার সাথে কাজ করার সুযোগ দিতে চাই। আমরা বিভিন্ন শহরে ব্যবসা করি, তুমি কি আমাদের সাথে যাবে? মাহমুদ রাজি হয়ে গেল। বৃদ্ধ ব্যবসায়ী ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ। তিনি মাহমুদকে ব্যবসার হাতেখড়ি দিতে শুরু করলেন। মাহমুদ অত্যন্ত মনোযোগ দিয়ে সব কিছু শিখতে লাগল। সে কখনো কোনো হারাম কাজ করত না, কখনো মিথ্যা বলতো না, ক্রেতাদের সাথে সব সময় সত্য কথা বলতো, পণ্যের কোনো দোষ থাকলে লুকাতো না। এইভাবে কয়েক বছরে মাহমুদ ব্যবসায়ের সব কলাকৌশল শিখে ফেলল। বৃদ্ধ ব্যবসায়ী একদিন মাহমুদকে বললেন, বেটা, তুমি এখন নিজে ব্যবসা শুরু করতে পারো, আমি তোমাকে কিছু পুঁজি দিচ্ছি, এটা ঋণ নয়, উপহার। মাহমুদ কান্না করে ফেলল। সে বলল, হুজুর, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আপনি আমার বাবার মতো। বৃদ্ধ হেসে বললেন, আসলে তোমার মা আমার বোন ছিলেন, আমি বহু বছর আগে তাদের থেকে দূরে চলে গিয়েছিলাম। যখন শুনলাম তোমার মা মারা যাচ্ছেন, তখন তোমাকে খুঁজতে এসেছিলাম। তোমার সততা দেখে আমি বুঝলাম তুমি সত্যিই আমার বোনের সন্তান। মাহমুদ তখন ছোট্ট একটা ব্যবসা শুরু করল। সে সবসময় সৎ থাকত, ওজনে কম দিত না, গরিবদের কম দামে জিনিস বিক্রি করত। আল্লাহর রহমতে তার ব্যবসার দিন দিন বাড়তে লাগল। একদিন এক ব্যবসায়ী তার কাছে এসে বলল, আমার একটা বড় পণ্যের চালান আসছে, কিন্তু আমার কাছে জায়গা নেই, তুমি কি আমার হয়ে এই চালান রাখবে? আমি তোমাকে ভালো লাভ দেব। মাহমুদ রাজি হয়ে গেল, কিন্তু পরে জানা গেল সেই পণ্য ছিল চোরাই মাল। পুলিশ এসে সব জব্দ করতে চাইল। মাহমুদ সত্য বলে দিল যে এই মাল তার নয়, অন্যের। সে মিথ্যা বলে নিজেকে বাঁচাতে পারত, কিন্তু সত্য বলল। তদন্তে প্রমাণিত হল মাহমুদ নির্দোষ এবং সেই প্রকৃত চোর ধরা পড়ল। শহরের কাজী সাহেব মাহমুদের সততায় এত মুগ্ধ হলেন যে তিনি তাকে রাজকীয় ব্যবসায়ের একটা বড় চুক্তি দিলেন। এই চুক্তি থেকে মাহমুদ প্রচুর লাভবান হল, কিন্তু সে তার আয়ের একটা বড় অংশ গরিব, এতিম এবং মসজিদ নির্মাণে দান করত। মাহমুদ যত বেশি দান করত, আল্লাহ তাকে তত বেশি দিতেন। তার ব্যবসা এত বড় হলো যে সে বাগদাদের অন্যতম ধনী ব্যবসায়ী হয়ে গেল। কিন্তু সম্পদ তাকে পাল্টায়নি। সে এখনও 5 ওয়াক্ত নামাজ পড়ত, তাহাজ্জুদ পড়ত, গরিবদের সাহায্য করত,
সে একটা বড় এতিমখানা তৈরি করল, যেখানে এতিম বাচ্চারা থাকতো এবং শিক্ষা পেত। একটা মসজিদ বানালো, যেখানে বিনামূল্যে দরিদ্র ছাত্রদের শিক্ষা দেওয়া হতো। মাহমুদ যখন বুড়ো হয়ে গেল, তখন তার কাছে অনেক তরুণ ব্যবসায়ী আসতো পরামর্শের জন্য। সবাই জিজ্ঞেস করত, আপনি কিভাবে এত বড় ধনী হলেন? মাহমুদ তখন হেসে বলতেন, আমি কিছুই করিনি, আমি শুধু সৎ থেকেছি, আল্লাহর ভয় রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি এবং গরিবদের সাহায্য করেছি, বাকি সব আল্লাহর রহমত। তোমরা মনে রেখো, হালাল উপার্জনে বরকত আছে, সৎ পথে চললে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। মাহমুদের গল্প সারা বাগদাদে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হতো। সে প্রমাণ করেছিল যে সততা, কঠোর পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা মানুষকে সফল করতে পারে। মাহমুদ তার জীবনের শেষ দিন পর্যন্ত দানশীলতা এবং সততার পথেই ছিল। মৃত্যুর আগে সে তার সমস্ত সম্পত্তির একটা বড় অংশ দান করে গেল দরিদ্রদের জন্য। তার মৃত্যুতে পুরো বাগদাদ শোকে মোহমান হয়েছিল, কারণ সে ছিল একজন আদর্শ মুসলিম ব্যবসায়ী। মাহমুদের জীবন থেকে শিক্ষা হলো, আল্লাহর রাস্তায় চললে, সৎ থাকলে এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখলে আল্লাহ দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় মর্যাদা দান করেন। দারিদ্র্য কখনো বাধা নয়, যদি মনে ঈমান থাকে এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা থাকে। মাহমুদের গল্প আজও মানুষকে মনে করিয়ে দেয় যে প্রকৃত সফলতা শুধু সম্পদে নয়, বরং সততা এবং আল্লাহর সন্তুষ্টিতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গল্পগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।